নমস্কার, আমি নূপুর চক্রবর্তী। স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। একটা জিনিস স্যার, এই সময়টা একবার ভাইরাল ফিভার বা পেটের সমস্যা হলে সবচেয়ে যেটা সমস্যা হয়, বাচ্চাদের খাবার রুচিটা চলে যায়। আর মানে এই সময় খাদ্যাভ্যাসটা ঠিক সেরকম মানে কীরকম বাবা মায়েরা করবে? হচ্ছে যে কোনো যে ভাইরাল ফিভার বা পেটের অসুখে হলে একটু আমাদের যে টেস্ট গ্ল্যান্ডগুলো আছে, স্বাদ কোরক যাকে বলে, সেগুলোর উপরে একটু ভাইরাসের একটা থাকে, সাইড ইফেক্ট হিসাবে তার একটু টেস্টটা একটু কম থাকে। এটা অটোমেটিক তাকে যে একটা বড় অ্যাপিটাইজারের বোতল খাওয়াতে হবে তার কোনো মানে নেই। সে নিজে নিজেই খেতে শুরু করবে এবং এটা মানে একদিনে হবে না, 2-4 দিন 10 দিনের মধ্যে তার। আর খাবার কি খাওয়াতে হবে মানে এটা তো যেহেতু বর্ষাকালীন সমস্যা, এবং বর্ষাকালীন কেন সারা বছরই হতে পারে পেটের অসুখ, অসাবধানে যদি থাকে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা অনেক সময় যে একবেলা রান্না করে 3 বেলা খাই, এইটা একটা খুব বাজে ব্যাপার। না স্যার, আরেকটা সমস্যাও আছে, এবং বাচ্চাদের মধ্যে একটা বড় প্রবণতা এবং গঞ্জগুলোতেও পাওয়া যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড। সেটা তো ফুডের ব্যাপারে দেখুন, ফাস্ট ফুডের কতগুলো ধরন আছে। ধরনের মধ্যে কতগুলো আছে যে ফ্রেশ যদি সে করে দেয় এবং তেলটাও যদি ফ্রেশ হয় তাহলে অতটা ক্ষতিকারক হয় না। ফাস্ট ফুডের মধ্যে ফুচকাও পড়ে, যা দেখবেন একটা পুরোনো হাঁড়ি, তার মধ্যে জল সে হাত ডুবিয়েই নিচ্ছে, সে গ্লাভসও পরে না। যে অন্য দেখবেন স্যানিটেশন, সেই হাঁড়িটা ধোয়া হচ্ছে কিনা সেটা ওপেন থাকে, রাস্তার ধারে বিক্রি করে। স্ট্রিট ফুড যাকে বলা হয়, স্ট্রিট ফুডের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওরা কোনো রকম কভার করে না। আমি অনেক সময় নিজে ব্যক্তিগতভাবে বলে দেখেছি, ওরা বলে যে ঢেকে দিলে তো বিক্রি হবে না, কিন্তু ঢেকে না দিলে যে পরিমাণ রাস্তার ধুলো থেকে শুরু করে লোকের কথাবার্তা হচ্ছে, তার সেই হাঁচি সর্দি কাশি, তারপরে অনেক সময় হয় কি, কাস্টমাররা বা গার্জেনরা বা যে কিনবে সে হাত দিয়ে দেখে যে এটা গরম আছে তো, না না এটা গরম নেই, এটা এবার সে হাত দিয়ে তো আসেনি, সে তো জাস্ট টাচ করে দেখছে, দোকানদারও কিছু বলছে না, ওর যদি খদ্দের চলে যায়। তো এই জিনিসগুলো কিন্তু ভারতবর্ষে বেশি হয়। হইতো না। আরেকটা স্যার শেষ করবো এবারে, যে আমাদের বাচ্চারা একটু অনেক সময় ভিজছে, জলে বারবার ভিজছে, হয়তো মোজাটাই পরে রইলো, তা নিজের প্রতি অতটা তো যত্ন শেখেনি, তো তাতে এই বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা এটা তো স্বাভাবিক। দেখুন, আপনার বাথরুমে জল যদি জমে থাকে, আপনি যদি পরিষ্কার রেগুলার না করেন, তো দেখবেন একটু পিচ্ছিল হয়ে যায়। মানে কি, ওখানে ছত্রাক জন্মেছে। আবার সাবান দিয়ে, ব্রাশ দিয়ে বা ওই কোনো একটা ডিটারজেন্ট দিয়ে ব্রাশ দিয়ে ঘষে দিলে ঠিক হয়ে যায়। মানুষের শরীরেও তো এমনি ছত্রাক আসতে পারে যদি কোনো জায়গা বেশি ভিজে, দেখবেন আঙুলে হাজা হয়, নখকুনি হয়, এই হয় ও হয়। দিজ আর অল ফাঙ্গাল ডিজিজেস। তো এগুলো যারা ড্রাই থাকে না, শুকনো যদি থাকে, সে তাহলে হবে না, কিন্তু সহজে হবে না। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা ডায়াবেটিস ওগুলো ছেড়ে দিলাম। ওগুলো তো যদি থাকে, তার জন্মগত যদি সে যদি ডায়াবেটিস পেশেন্ট হয়, তাহলে তো তাদের ক্ষেত্রে বেশি হবে। আদারওয়াইজ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মায়েরা যদি একটু খেয়াল রাখে বা। অনেক ধন্যবাদ আপনাকে এই মূল্যবান পরামর্শের জন্য, সমাধান নিয়ে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিকটজনের কাছে এটি শেয়ার করবেন। এছাড়া কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন যে আর কি ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করলে আপনাদের উপকার হতে পারে। ভালো থাকবেন। নমস্কার।